রাত ৯টার সময় আজকেও আপনাদের ভাইয়া বলছিল যে কোনো একটা নাস্তা করে দিলে সে খাবে। কিন্তু তার আসলে মিষ্টি জিনিস অনেক বেশি পছন্দ। মিষ্টি জিনিস খেতে চাচ্ছিল। কিন্তু আমি বললাম যে আমার মিষ্টি জিনিস একদমই খেতে মন চাচ্ছে না। তো যেহেতু বাসায় নতুন আলু ছিল, নতুন আলু আর ২ টা ডিম সিদ্ধ দিলাম। দেন আমি তাকে বললাম যে আমি আসলে রান্না করি, যদি ভালো না লাগে তারপর তোমাকে আমি মিষ্টি জিনিসই বানিয়ে দিব। তো যাই হোক, সে আসলে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতেছিল আর আমি আসলে রান্না করতেছিলাম এখানে। আলুগুলো সিদ্ধ করে নেওয়ার পর আমি একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছিলাম। তবে এই কাজটা হাত দিয়ে করা যাবে। গ্রেটার দিয়ে করলে আসলে, যেহেতু এটা আমি আসলে জালি কাবাব বানাবো, কোনো রকমের আলুর মধ্যে কোনো গুঁড়া রাখা যাবে না। রাখলে কিন্তু এটা আসলে তেলে দিলে ভেঙে যাবে। দেন ডিমটা সুন্দরভাবে গ্রেট করে নিলাম। নেওয়ার পরে এটা একটা পাশে রেখে দিলাম। দেন এখানে আমি এক সাইডে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে কাঁচা মরিচ দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে লবণ, তারপরে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। দেন এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া দেওয়ার পরে এখানে আমি কাবাব মসলা দিয়ে দিচ্ছি। দেন ম্যাজিক মসলা দিয়ে দিচ্ছি। আর কাবাব মসলা দেওয়ার কারণেই কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো আসে। যেহেতু ডিমের জালি কাবাব, তাই কাবাব মসলা না দিলে খেতে আসলে কেমন লাগবে। আর এটা আমি একটু ভালোভাবে আলতোভাবে মেখে নিচ্ছি, কেননা একদম জোরে, জোরে মাখাচাকা করলে কিন্তু ডিমটা একদমই গলে যাবে আর কাবাবের কামড়ে, কামড়ে কিন্তু ডিমটা পাওয়া যাবে না। তাই হালকাভাবে মেখে নিচ্ছি। নেওয়ার পরে এখানে শুকনো মরিচ গুঁড়া করে দিয়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা অনেক বেশি ঝাল, ঝাল হয়। দেন এরকম লাসা খেলে মনে হবে যে, করতে হবে যে এটা আসলে মেখে নেওয়া হয়ে গেছে। দেন ২ হাতে তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে একদম আমরা যেভাবে পাকোড়া বানাই বা যেটাকে বড়া বলা হয় বানাই, এইরকম শেপ করে গোল, গোল করে বানিয়ে নিব। আর এটা বানানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে এটার মধ্যে কোনো ফাটা না থাকে। ফাটা যদি থাকে তাহলে তেলে দেওয়ার পর এটা আসলে যেহেতু আলু দেওয়া আছে, এটা আসলে খুলে, খুলে আসবে। তাই খুব ভালোভাবে উপরটা একটু সমান করে নিতে হবে। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কাজটা আমি কিভাবে করতেছি। আমি মনে করছিলাম যে আমারগুলাই তেলে দিলে ভেঙে যায় কিনা। তবে যাই হোক, ভেঙে যায়নি। এভাবে আমি আসলে সবগুলোই বানিয়ে নিলাম। আর মাখাটা সুন্দর হলে আর হাতে তেল নিয়ে এই জিনিসটা বানালে কিন্তু কখনোই ভাঙে না। সুন্দরভাবে কিন্তু এটা লাসা খেয়ে যায়। দেন আমি সবগুলি সুন্দরভাবে বানিয়ে নিলাম। নেওয়ার পরে একটা প্লেটে করে একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে প্লেটে রাখবো সেই প্লেটেও পারলে সামান্য একটু তেল মাখিয়ে নিলে অনেক ভালো হয়। দেন এটা একটা পাশে নিয়ে এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমে আমি সামান্য পরিমাণে একটু লবণ, দেন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ১ চামচের মতো। দিয়ে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই যে এর মধ্যে যখন আমরা ডিমের কাবাবটা কুক করব তখন এটা ভেঙে যাবে না। তারপর এখানে বানিয়ে রাখা ডিমের ওই কাবাবটা কিন্তু দিয়ে ২ পাশে সুন্দরভাবে কাভার করে নিচ্ছি। নেওয়ার পর তেলটা কিন্তু একদম বেশি গরম হওয়া যাবে না বা একদম কমও না, একটু সামান্য পরিমাণে হালকা একটু গরম হয়ে আসলেই তেলের মধ্যে কিন্তু এটা দিতে হবে। আমি একটা, একটা করে সবগুলোই এখানে দিয়ে দিলাম। আর যেহেতু ডিমের একটা আবরণ থাকে উপরে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ডিমের আবরণটা থাকার কারণে কিন্তু খুব বেশি ভেজে নিতে হয় না। অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। তো এক পাশ করে আমি উল্টিয়ে নিচ্ছিলাম আর একদম লাল, লাল করে নিচ্ছি যাতে করে আলুটা কাঁচা, কাঁচা মনে না হয়, যে আলু ভর্তার যে টেস্ট এটা যেন না লাগে। এজন্য খুব ভালোভাবে ২ দিকে আমি ভেজে নিচ্ছি। আর এই কাবাবটা কিন্তু খেতে এত বেশি ভালো লাগে। এটার নাম হইতেছে ডিমের জালি কাবাব। মাংসের কাবাব অনেকবার খাইছি। ডিমের কাবাবটা আসলে এভাবে কখনো বানিয়ে খাওয়া হয়নি। ফার্স্ট বার এবার আমিও ট্রাই করতেছি। এখানে বানানো হয়েছে। আর আজকে যেহেতু কোনো সস ছিল না, তাই পরিবেশন করার জন্য কোনো কিছুই দিতে পারেনি। এখানে মেয়োনিজ ছিল, তবে আমার কাছে মেয়োনিজের থেকে সসটা আসলে বেশি ভালো লাগে। হোক, পাশে যেহেতু আপনাদের ভাইয়া ছিল, টেস্ট করা ছিল, তাকেই দিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। না, এর নাম কি? ডিমের জালি কাবাব। সুন্দর হয়েছে।